স্পেশাল তো কিছুদিনের জন্য, আবার তো বন্ধ হয়ে যাবে, তো সুবিধা থাকে, লাভ হলো না। সার্ভিসটা যদি সবসময় দেয় তাহলে তো পাবলিকের জন্য অনেক ভালো হবে। ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেন চালুর পর গত রোজার ঈদে চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। গত ৮ এপ্রিল থেকে চালু হওয়া এই ট্রেনটি ইঞ্জিন ও লোকোমাস্টার সংকট দেখিয়ে গত ৩০ মে বন্ধ করে দেয়। এরপর শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সড়কপথে ১৪৫ কিলোমিটার দূরত্ব বাসে পাড়ি দিতে সময় লাগে প্রায় ৫ ঘন্টা। যানজটের সেই সময়ও বাড়ে। খরচ হয় নন এসি বাসে ৪২০ টাকা, এসি বাসে প্রায় ১,০০০ টাকা। তার বিপরীতে ট্রেনের ভাড়া সর্বনিম্ন ৪৫ থেকে ১৮৫ টাকা। ট্রেনে যেতে সময় লাগে ৩ ঘন্টা ২০ মিনিট। তাই চট্টগ্রাম কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেনের চাহিদা ছিল তুঙ্গে। কিন্তু ঈদ স্পেশাল ট্রেন বন্ধের ১৩ দিনের মাথায় কোরবানির ঈদকে সামনে রেখে ফের চালু হয়েছে চট্টগ্রাম কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেন। এতে দারুণ খুশি এই রুটের যাত্রীরা। বাসে আসা করার সময় ৪০০ টাকা মতো খরচ হতো, এখন ট্রেনে পটিয়া থেকে এখানে ১৭৫ টাকায় আসতে পারতেছি। চাকরিজীবী তারাও খুব দ্রুত সময়ের মধ্যে আসা যাওয়া করতে পারে, তাদের টাইম বেঁচে যাচ্ছে। সব কিছু মিলে কক্সবাজারবাসীর জন্য ট্রেন অনেকটা আশীর্বাদ। চট্টগ্রাম কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন ঈদের পরবর্তী ১ সপ্তাহ বা ২৪ জুন পর্যন্ত চলাচল করবে। তাই যাত্রীদের দাবি চট্টগ্রাম কক্সবাজার রুটে প্রতিদিনই যেন ট্রেন চলাচল করে। কক্সবাজারের অনেক যাত্রী আছে, আমরা চাই সবসময় যেন ট্রেনটা সবসময় চলে। এটা কন্টিনিউ চললে ভালো হয়, কারণ সময়ও কম লাগে, রাস্তায় জ্যাম হয়, তাছাড়া ভাড়াও কম। আমরা এই ট্রেনের জন্য জায়গা জমিন দিয়ে ট্রেনের রুট করছে, আমরা চাই ২৪ ঘন্টার জন্য আমরা এই সার্ভিসটা পাই। স্টেশন মাস্টার জানালেন, যাত্রী চাহিদা বিবেচনা করে ২৪ জুনের পর এই রুটে ট্রেন চলাচল সময়সীমা বাড়ানো হতে পারে। মূলত ঈদ স্পেশাল ট্রেনটি যাত্রী চাহিদার কথা বিবেচনা করেই রেল কর্তৃপক্ষ পুনরায় চালু করেছে এবং লোকাল যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে, বিশেষ করে ঈদ ঘরমুখী যাত্রী এবং ঈদ ফেরত যাত্রীদের স্বাচ্ছন্দ্য রেল ভ্রমণের জন্য এই ট্রেনটি আগামী ২৪ তারিখ পর্যন্ত চলাচল করবে। তবে যাত্রী চাহিদা যদি প্রচুর থাকে, চাহিদার প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ পুনরায় টাইম এক্সটেনশনের গত ৮ এপ্রিল চালু হওয়া এই ট্রেন থেকে ৩০শে মে পর্যন্ত ৫১,২৫,৩৬২ টাকা রাজস্ব আদায় হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।